হ্যালো বন্ধুরা, আমি আরজে, আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল। বন্ধুরা, এর আগের ভিডিওটাই জানিয়েছিলাম যে গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর পরিমাণ কিন্তু শূন্য পদের ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রায় 45,000 মতন ভ্যাকেন্সি। তো এই মুহূর্তে যারা চাকরি প্রার্থী আছেন তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ। তো যারা গ্রামীণ ডাক সেবক বা পোস্ট অফিসে নিয়োগ বা পোস্ট অফিসে অ্যাপ্লিকেশন করতে চায় তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটা সেটা সম্পূর্ণ করবেন, তার পুরো প্রসেসটা। ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটাই ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এই যে নোটিফিকেশানগুলো সেগুলো শো হবে, এবং আপনাদের যে অ্যাপ্লিকেশানটা সেটা 4টে স্টেপে আপনাদের করতে হবে। প্রথমে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনারা অ্যাপ্লাই করবেন, তারপর ফিজ পেমেন্ট করবেন। এই 3টে প্রসেস আছে, 3টে প্রসেস আপনারা কমপ্লিট করলে আপনাদের যে অ্যাপ্লিকেশান সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে বলেছি যে আপনাদের ফার্স্ট একদম রেজিস্ট্রেশন থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো, তো এখানে প্রথমেই আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট কর্নার, এদিকে রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশানে যখনই ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন পেজ সেটা আপনার সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে ফার্স্ট আপনার ভ্যালিডেট ইওর ডিটেলস, আপনার যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনাকে ভ্যালিডেট করতে হবে। তো এখানে ফার্স্ট দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে ভ্যালিডেট মোবাইল নাম্বারে যখনই ক্লিক করবেন মোবাইলে আপনার ওটিপি যাবে, ওটিপিটা বসাবেন। একই রকমভাবে আপনার যে ইমেল আইডি আছে ইমেল আইডি দেবেন, দেওয়ার পর ভ্যালিডেট করবেন, ইমেল আইডিতে ওটিপি যাবে সেটাও বসাবেন। তারপর আপনার যে নাম আছে নামটা দেবেন, নামটা অবশ্যই যখন দেবেন খেয়াল রাখবেন অ্যাজ পার সেকেন্ডারি সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দেখেই তার নামটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক একই রকমভাবে যে বাবার নাম আছে বাবার নামটা এখানে দেবেন, ঠিক একই রকমভাবে অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু দেবেন। আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন। জেন্ডারটা যেটা আছে আপনারা জেন্ডারটা আপনাদের সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার। সাথে সাথে আপনাদের সিলেক্ট করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকেন যদি সিলেক্ট করেন সেখানে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার যে কমিউনিটি আছে কমিউনিটি আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি জেনারেল নাকি এসসি এসটি ওবিসি নাকি ইডাব্লিউএস এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, আপনি কোন সার্কেল থেকে আপনার যে সেকেন্ডারি স্কুল সেটা পাস করেছেন, অর্থাৎ আপনার যে স্টেটটা সেই স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। একই রকমভাবে ইয়ার অফ স্কুল, আপনার যে স্কুলের নাম, কত সালে আপনি স্কুলটা পাস করেছেন বা সেই মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা এখানে দেবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ভ্যালিডেট অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ওটিপি যে সেন্ড হবে সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো এটা ক্লিক করবেন, ক্লিক করার পর যে ওটিপিটা আপনি ফোনে রিসিভ করেছেন সেই ওটিপিটা এখানে আপনার যেমন এসেছে ঠিক তেমনই আপনাকে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি। একই রকমভাবে আপনাকে মেলটাকেও ভ্যালিডেট করে নিতে হবে। ঠিক একই রকমভাবে মেলেতেও ক্লিক করবেন এবং ওটিপিটা যাবে, ওটিপিটা এখানে আপনাকে বসাতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি ভ্যালিডেট করে নেওয়ার পর সমস্ত কিছু দিয়ে দেবেন এবং ক্যাপচারটা এখানে দেওয়ার পর নিচে সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটুখানি লোড হবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ টু ফিল আপ দি ডিটেলস ফর রেজিস্ট্রেশন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর বাকি যে ডিটেলসগুলো আপনার দিয়ে বাকি রয়েছে সেগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার যে নাম ডিটেলস সেগুলো চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে নিচের দিকে আসবেন, এখানে প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো, আপনার এই ডিটেলসগুলো দিতে হবে। আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বার আপনাকে এখানে দিতে হবে। আর ইউ পার্সন উইথ বেঞ্চ ম্যাচ ডিসেবিলিটি, আপনি প্রতিবন্ধকতা কোনো রকম আছে কিনা সেটা দেবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার যদি প্রতিবন্ধকতা থাকে তার ডিটেলসটা দিতে হবে। ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি স্কুলে আপনি কোন কোন ভাষা পড়েছেন, অর্থাৎ আপনি যে ভাষাতে পড়বেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ওকে করলে আপনার সামনে যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি সিলেক্ট করলেন সেটা চলে আসবে। তারপর লেখা রয়েছে নিচের দিকে দেখুন হোয়েদার এমপ্লয়, আপনি কি চাকরি করছেন, তো নো অবশ্যই চাকরি করি না। হোয়েদার এমপ্লয় এনওসি ইজ অ্যাভেলেবেল, যদি অন্য কোনো জায়গায় কাজ করে থাকেন তাহলে তার এনওসিটা দিতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে একটা ছবি সেটা কিন্তু আপলোড করতে হবে আর আপনাদের সিগনেচার সেটাও আপলোড করতে হবে। ছবি যখন আপলোড করবেন সেটা অবশ্যই 50 KB
সাইজ রাখবেন 50 কেবির মধ্যে এবং 200 ডিপিআই সেটাকে করতে হবে। একই রকমভাবে আপনার যে সিগনেচারটা সেটাও কিন্তু 20 কেবির মধ্যে রাখবেন এবং 200 ডিপিআই রেখে সেগুলোকে আপলোড করবেন। তো আমি এক এক করে দুটো আপলোড করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ছবি আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল অপশনে যখনই ক্লিক করবেন, আপনার যে ফাইলেতে যেখানে আপনি ফাইলটাকে সেভ করে রেখেছেন সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর সেখান থেকে আপনার যে ছবিটা সেটাকে আপনি আপলোড করে দেবেন। তো ছবি আপলোড করে দেওয়ার পর একই রকমভাবে যে সিগনেচারটাকেও আপনাকে আপলোড করতে হবে। তো অলরেডি দুটো আপলোড হয়ে যাওয়ার পর এখানে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে আপনার যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা পুরোটাই একবার চলে আসবে। আপনি জাস্ট প্রিভিউ করে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপরে এখানে যে চেকবক্সটা আছে এটা চেকবক্স করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে ফর্মটাকে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও আপনার সামনে শো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কপি করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক্যালি যেটা আপনি দিয়েছিলেন সেটা চলে আসছে এবং এখান থেকে আপনার যে সার্কেল, কোন সার্কেলে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে পুনরায় আপনার যে রেজিস্টার ফোনেতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনার সামনে চলে আসবে। সেই ওটিপিটা আপনাকে এন্টার করতে হবে। তো ওটিপিটা এখানে আপনারা দিবেন। দেওয়ার পর যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী যে পেজ সেটা চলে আসবে। তো এখানে আপনার যে অ্যাড্রেস ডিটেলস সেটা আপনাকে দিতে হবে। তো এখানে প্রথমেই আপনার ডোর, হাউস, অ্যাপার্টমেন্ট সেই নামটা এখানে দেবেন। তারপর এখানে স্ট্রিট নেম যদি থাকে স্ট্রিট নেম দেবেন। আপনার যে ভিলেজ নেম সেই ভিলেজ নেমটা এখানে দেবেন। যে পঞ্চায়েত এরিয়া সেই পঞ্চায়েত নামটা দেবেন। আপনার যে পিনকোড আছে পিনকোডটা এখানে দেবেন। আপনি যে অ্যাড্রেসটা কমিউনিকেশন অ্যাড্রেসে দিলেন সেটাই যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেম এজ কমিউনিকেশন অ্যাড্রেস, এই অপশানে যখনই ক্লিক করবেন যে অ্যাড্রেস এখানে দিয়েছেন সেটা এখানে পুনরায় চলে আসবে। তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন ডিটেলস, সেটা আপনাকে দিতে হবে। আপনার ওয়েস্ট বেঙ্গল সার্কেল যেহেতু বাই ডিফল্ট আগেই সিলেক্ট করেছেন, ইয়ার অফ পাসিংও সিলেক্ট করেছেন। সিলেক্ট বোর্ড, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছেন সেই বোর্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যে বোর্ডটা হবে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন, আপনার যে রেজাল্ট টাইপ সেই রেজাল্ট টাইপটা এখানে সিলেক্ট করবেন। আপনার মার্কস নাকি সিজিপিএ সেটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা 2012 সালের পর তার কারণে এখানে মার্কস অটোমেটিক চলে আসছে। তারপর এখানে নিচের দিকে এক এক করে আপনার যে সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলো কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলো ইনপুট যখনই করবেন এখানে তারপর আপনার সামনে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আছে, এই অপশানটা ক্লিক করে পরবর্তী স্টেপে আপনাকে যেতে হবে। তো এখানে মার্কসগুলো যখনই ইনপুট করবেন তখনই দেখতে পাচ্ছেন প্রথমেই জিওগ্রাফিতে আপনি 100-র মধ্যে কত পেয়েছেন সেটা আপনাকে এখানে দিতে হবে, সেটাকে টাইপ করবেন। তারপর এখানে সাবজেক্ট, পরবর্তী যে সাবজেক্ট সেটা চুজ করবেন। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেওয়ার পর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ বেঙ্গলি, যারা বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে করছেন। তারপর এখানে টোটাল মার্কস আপনার সেটা দেবেন। তারপর একই সঙ্গে ম্যাথামেটিক্স আছে, ম্যাথামেটিক্সেও আপনি কত পেয়েছিলেন মাধ্যমিকের সেই ম্যাথামেটিক্সের সেই নাম্বারটাও এখানে দিতে হবে। এক এক করে সমস্ত নাম্বার আপনারা দিবেন। হিস্ট্রিতে কত পেয়েছেন হিস্ট্রিটাও দিয়ে দিবেন। লাইফ সায়েন্সে কত পেয়েছেন, লাইফ সায়েন্স যেটা পেয়েছেন সেটাও আপনাকে দিতে হবে। তারপর এখানে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান তাতে কত পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে। এগুলো পরপর দেওয়ার পর নিচের দিকে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ল্যাঙ্গুয়েজ, পরবর্তী সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আপনি যেটা পেয়েছেন অর্থাৎ ইংরেজিতে যত পেয়েছেন সেটাকে এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত নাম্বার ক্যালকুলেশন হয়ে যাবে। অপশনাল একটি সাবজেক্ট যদি আপনার থাকে প্লিজ এন্টার 0 ইফ নো, যদি আপনার কাছে না থেকে থাকে এখানে 0 দিবেন, আর যদি থেকে থাকে অপশনাল সাবজেক্টের নাম্বারটা এখানে ইনপুট করবেন। তো আমাদের ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট ছিল না যার কারণে এখানে দিলাম। তারপর এখানে সিজিপিএ যদি স্কোর থাকে সেটা অটোমেটিক নেবেন, এছাড়াও সিজিপিএ যদি না থাকে তাহলে আপনাদের দেওয়ার দরকার নেই। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু আপনার সামনে সেভ হয়ে যাবে। পরবর্তীকালে আপনারা দেখতেই পাচ্ছেন চুজ প্রেফারেন্স, এরপর আপনাকে প্রেফারেন্স চুজ করতে হবে। তো প্রেফারেন্স চুজ করার আগে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন, আপনি কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চাইছেন সেই ডিভিশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ডিভিশনটাতে যখনই ক্লিক করবেন আপনার সামনে প্রত্যেকটা ডিভিশনের নাম চলে আসবে। তো আপনি যে ডিভিশনে নিতে চাইবেন সেই ডিভিশনটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমরা হুগলি ডিস্ট্রিক্ট থেকে, হুগলির যেহেতু সাউথের দক্ষিণাংশে আমরা থাকি তো হুগলির সাউথ আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এক এক করে সমস্ত ডিভিশনে কোন কোন পোস্টে আছে এবং প্রেফারেন্স হিসেবে সেগুলোকে আপনাকে চুজ করতে হবে। তো হুগলি সাউথ ডিভিশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমেই যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসগুলো দেখবেন এক এক করে।
আপনাদের পছন্দ মতো আপনারা যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে চাইছেন সেই পছন্দ মতো জায়গাগুলোতে প্রেফারেন্স সিলেক্ট করবেন এবং যেটাকে প্রথমে প্রেফারেন্স রাখছেন, যদি আমি ধরুন এটাকে ফার্স্ট প্রেফারেন্স রাখছি, এখানে 1 লিখলাম। দ্বিতীয় এটাতে সেকেন্ড প্রেফারেন্সে এইটাকে রাখছি, তো এখানে 2 লিখলাম। এরকম করে এক এক করে আপনার যে প্রেফারেন্সগুলো পরপর আপনারা সেট করে নেবেন। এই প্রেফারেন্সগুলো আপনারা দেখে শুনে ভালোভাবে করবেন। এক এক করে প্রত্যেকটা পেজ আছে, যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেতে, কারণ আপনার নিয়ারেস্ট যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে সেগুলোই আপনারা চুজ করবেন, কারণ সেগুলোতেই আপনাদের যাতায়াতের পরবর্তীকালে সুবিধা হবে। সেই দিককে বিচার বিবেচনা করে আপনারা কিন্তু নিয়ারেস্ট যে পোস্টগুলো আছে পোস্ট অফিসগুলো সেগুলোতে আপনারা চুজ করে নেবেন। তো এখানেই দেখতে পাচ্ছেন আমি আমার নিয়ারেস্ট পোস্ট অফিস পেয়েছি একটা। তো এখানে এবিপিএম আছে ওবিসি ক্যাটাগরির, তো এটা আমি ফার্স্ট প্রেফারেন্সে রাখলাম। দ্বিতীয় আমি দেখছি আর কোথায় আছে কাছাকাছি। দ্বিতীয় প্রেফারেন্স আমাদের নিজস্ব যে পোস্ট অফিস সেখানেও আছে, দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা পোস্ট আছে, এটাকে আমি সেকেন্ড পজিশনে রাখছি। পাশাপাশি পার্শ্ববর্তী যে গ্রাম সেখানেও আছে, তো এটাকে থার্ড পজিশনে রাখছি। এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের যে জায়গাগুলো আছে সেগুলোকে আপনারা এক করে আপনারা প্রেফারেন্সটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্লেমার। এই ডিসক্লেমারটাই আপনারা চেকমার্ক দিবেন। চেকমার্ক দেওয়ার পরে তারপর পরবর্তীকালে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড অপশনে যখনই ক্লিক করবেন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুল বলে শো হবে, তো এটা ওকে করবেন। তাহলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটা আপনার সামনে প্রিভিউ হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। আপনি যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করেছেন সেগুলো এখানে চলে আসবে, আপনি এটাকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে আপনি এটাকে রেখে দেবেন, পরবর্তীকালে আপনার ফিউচার রেফারেন্স হিসেবে আপনার কাজে লাগবে। তো প্রিন্ট আউট নিয়ে নেওয়া হলে তারপর নিচে আর কোনো কিছু করার নেই, যেহেতু পুরো অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু পেমেন্ট করতে হলো না, কারণ এটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, যার কারণে এটা পেমেন্ট করতে হলো না। তো আপনারা যারা মেল ক্যান্ডিডেট বা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন না তাদের কিন্তু 100 রুপিস পেমেন্ট করতে হবে। আপনারা পেমেন্টটা করে দেবেন, খুব ইজিলি আপনারা কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা অনলাইন গ্রামীণ যে ডাক সেবক বা জিডিএস অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করেন তার পুরো প্রসেসটা আমি দেখালাম। আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা এরকমভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।